গ্রামগঞ্জের বেহাল দশার অবস্থা, রাস্তার বেহাল দশার অবস্থা তো দেখেই থাকেন, কিন্তু এবার জাতীয় সড়ক দেখে বোঝার উপায় নেই রাস্তা নাকি খানাখন্দে ভরা একটা ছোট প্রায় গর্তে পুকুরের মতন অবস্থা হয়ে গেছে। দেখুন সে ছবি, একেবারে শিলিগুড়ির ফাঁসি দেওয়া অন্তর্গত সেখানে বিধাননগর এলাকা, সেখানে এক্সক্লুসিভ যে ছবি দেখছেন, সড়ক সংস্কারের কাজ চলছে আর সেখানে নিম্নমানের কাজ চলছে। দেখে বোঝার উপায় নেই সেটা রাস্তা নাকি অন্য কিছু, একেবারে খানাখন্দে ভরা জাতীয় সড়ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 31 নং জাতীয় সড়কের কথা বলছি। সেখান দিয়ে চলছে যাত্রীবাহী বাস আর একেবারে বলা যেতে পারে একেবারে মানুষ তাদের প্রাণ মানে নিজের হাতের মুঠো করে নিয়ে চলছে যাত্রীদের নিয়ে একেবারে চলন্ত গাড়ি। আর যে ছবি দেখছেন এক্সক্লুসিভভাবে, আর অভিযোগ তুলে স্থানীয়রা স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছেন রাস্তা সংস্কারের, কিন্তু কিছুদিন বাদে বাদেই সংস্কার করা হয়, কিন্তু একেবারেই সামান্য বৃষ্টি হলেই পুনরায় আবার পিছ উঠে যায়। যে ছবি দেখছেন একেবারে এক্সক্লুসিভলিভাবে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে থাকবে। ইতিমধ্যে জুড়ে গিয়েছে আমাদের ফোন কলে, আমাদের প্রতিনিধি জুড়ে গিয়েছে ঋষি। সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ, পাশাপাশি সেখানকার অথরিটি, যারা সড়ক অথরিটির অফিসার যারা ছিলেন তাদেরকে ঘিরেও দেখা গেল বিক্ষোভ। এই ঘটনায় এই যে রাস্তা, জাতীয় সড়ক, সেখানে দেখে বোঝার উপায় নেই সেটা রাস্তা নাকি অন্য কিছু। এই বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? গৌরব, তোমাকে জানিয়ে রাখি, এই যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেটি কিন্তু প্রতি বছরই কিন্তু বর্ষার সময় কিন্তু সেই বিধাননগরের যে জায়গাটি রয়েছে, যতটুকু 50 থেকে 100 মিটার জায়গা, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বর্ষার সময় কিন্তু জল জমে যায় এবং রাস্তায় কিন্তু বড় বড় গর্ত দেখা যায়। এরপরে কিন্তু খবর সম্প্রচার হওয়ার পরে কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম ভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে দেন। অন্যদিকে দেখা যায় পুনরায় আবার সেই একই অবস্থায় কিছুদিন আগে আমরা খবর সম্প্রচার করেছিলাম যে এই বিধাননগরের রাস্তা, স্থানীয়রা অভিযোগ করছিলেন বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই খবর করার পরেই কিন্তু কাজ শুরু করে এইচএন কর্তৃপক্ষ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ কাজ শুরু করেন। কিন্তু কাজ করা হচ্ছিল, কিন্তু ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কিন্তু নিম্নমানের কাজ করা হচ্ছিল। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু কাজ বন্ধ করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরেই কিন্তু এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সেখানে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তারা জানায় যে নিম্নমানের কাজ হবে না এবং ভালো মেটেরিয়াল দিয়েই কিন্তু সেই রাস্তার কাজ হবে। কারণ তোমাকে জানিয়ে রাখি, আগে ওই রাস্তাতে কিন্তু বিটুমিন এবং পিচের কাজ করা হতো, যার ফলে কিন্তু বর্ষার সময় জল জমে কিন্তু সেটি উঠে যায় বলে স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, তারা জানায়। এবং তারা এখন যেটা করছে সেটা হচ্ছে কংক্রিট ঢালাই করে রাস্তাটি মেরামত করার জন্য তারা সিদ্ধান্ত নেয়। এরপরে কিন্তু কাজ শুরু হয়। তবে সেই কংক্রিট এবং ঢালাই করা হচ্ছিল তা কিন্তু নিম্নমানের পাথর, নিম্নমানের সিমেন্ট দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছিল। এরপরে তারা কাজ বন্ধ করে দেয়। এরপরেই কর্তৃপক্ষ গিয়ে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। তবে এখন কাজ শুরু হয়েছে। তবে ঠিকাদার সংস্থাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেই শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু এখানে কাজ করতে হবে। কারণ হচ্ছে এটাই কিন্তু এই মেন রোড, যার সাথে উত্তর এবং দক্ষিণবঙ্গের কিন্তু একটি যোগাযোগকারী একমাত্র রাস্তা। সেই রাস্তার এরকম বেহাল দশা, তা কিন্তু প্রশ্ন তুলেছিলেন কিন্তু স্থানীয় বাসিন্দারা। তারা জানেন পরবর্তীতে কাজ যদি নিম্নমানের হয় তাহলে কিন্তু পরবর্তীতে তারা আবারও কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু ঋষি, একেবারে রাস্তার বেহাল দশা মূলত গ্রামগঞ্জ থেকে উঠে আসে এমন চিত্র, কিন্তু এবার ন্যাশনাল হাইওয়েতে যথারীতি 31 নং জাতীয় সড়ক, বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, যেখানে শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাস্তা, সেই জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্থানীয় থেকে শুরু করে সেখানকার বাস ইউনিয়ন থেকে শুরু করে তাদের পক্ষ থেকে কি দাবি জানানো হচ্ছে? দেখো, তাদের পক্ষ থেকে কিন্তু প্রতিবারই যখনই রাস্তা ভেঙে যায় এবং বড় বড় গর্ত হয়ে যায়, তোমাকে জানিয়ে রাখি বিভিন্ন ধরনের বড় বড় দূরপাল্লার বাস রয়েছে, যাত্রীবাহী মালবাহী গাড়ি রয়েছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। আমরা এটাও দেখেছি যে এই বর্ষার সময় সেই বিধাননগরে যে জায়গাটিতে কাজ হচ্ছে, এখন বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই জায়গাতেই কিন্তু একটি ট্রাক পাল্টি গিয়ে কিন্তু দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে হচ্ছিল পথ চলতি মানুষ। তারপরেও কিন্তু হুঁশ ফিরেনি যে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। এবার কিন্তু তারা কিন্তু সেখানে কংক্রিট করে ঢালাই করে সেই রাস্তা মেরামতের কাজ শুরু করেছে একেবারে। কিন্তু এখনো পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটির তরফ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া গিয়েছে? তারা কিছু জানিয়েছেন? হাইওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু তারা বলছে যে কাজ সঠিকভাবে হবে এবং যেইটা শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু কাজ করা হবে। তারা কিন্তু সেই দিকেই নজর দিচ্ছেন, কারণ বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু এমনই জানিয়েছেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ।
একেবারে নিশ্চিত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। যে ছবি দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ফাঁসি দেওয়ার অন্তর্গত বিধাননগর পেট্রোল পাম্প এলাকায়, সেখানে অবস্থায় কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভে বসেছিলেন সেখানকার স্থানীয়রা। কেন তাদের অভিযোগ ছিল নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে, আর যার জেরেই বিক্ষোভের মুখে পড়েছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্তৃপক্ষরা। আর যেই ছবি দেখছেন একেবারে এক্সক্লুসিভভাবে সেই রাজ্য সড়ক বলা যেতে পারে জাতীয় সড়ক একেবারেই দুর্ঘটনার কবলে। যখন তখন যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারেন যাত্রী থেকে শুরু করে যে কোনো ব্যক্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা যেতে পারে রাস্তা নাকি অন্য কিছু দেখে কিন্তু বোঝার উপায় নেই। যে ছবি দেখছেন একেবারে টাইপটি বাংলার এক্সক্লুসিভলি ভাবে। আর এই সমস্ত বিষয় নিয়ে কি জানিয়েছেন স্থানীয় থেকে শুরু করে কর্তৃপক্ষ, শুনুন। এই রড দিয়ে কোনো সময় কাজ হয় না, হ্যাঁ, যার জন্য এখানে আমাদের উপপ্রধান বিধাননগরের উপপ্রধান কাজ বন্ধ করে দেওয়া দিয়েছে। এটা মিনিমাম 12 থেকে 16 রড দেওয়া উচিত। এটা প্রত্যেক বৎসরই এই যে দেখো মাটিগুলো এখানটায় পেয়েছে, পিচগুলো পড়ে আছে, আর কি বলে প্রত্যেক বৎসরই এই জায়গাটা এই ইসেতে হয়। আর এভাবে কাজ করলে এটা আবার সামনেবার ইসে হয়ে যাবে, যা ছিল তাই হয়ে যাবে, রডগুলো বেরিয়ে যাবে, তখন আরও অসুবিধা হবে। তো কেন এরকম কেন কি মনে করছেন আপনারা? আমি এই কাজ বন্ধ থাকুক, কেন উচ্চমানের রড 15 থেকে 16 mm রড দিক। হ্যাঁ, পাথরও তো পাথর, হ্যাঁ পাথর, ভালো পাথরটা দিক। এগুলো দিয়ে কি করবে না করবে সেটা আমি জানি না, ভালো উচ্চমানের পাথর। না নিম্নমান হচ্ছে না, এটা নতুন কংক্রিট করার আছে, ওটা আরও ডেথ বাড়াবে, ডেথ বাড়িয়ে ওটা যেরকম আগে আমাদের কংক্রিট পেমেন্ট আছে ওই সেম জিনিসটা এখানে। তো এখানে বারবার এই যে কেন ওটা বিটুমিনাস ছিল, যার আগে ছিল বিটুমিনাস ছিল, বারবার ড্যামেজ হচ্ছিল, সেজন্য নতুন প্রজেক্টে আমরা এটা কংক্রিট করে দিয়েছি। তো কতদিনের মধ্যে এই কাজ শুরু হবে? এটা কাজ তো শুরু হয়ে গেছে, 1 মাস লাগবে মোটামুটি সব পুরো complete।